আজ যে গল্পটা বলবো সেটা শুনতে সহজ, কিন্তু যার জীবনে ঘটেছে তার জন্য প্রতিটি দিন ছিল যন্ত্রণায় ভরা। গল্পের নাম অবহেলার মধ্যে বড় হওয়া ছেলে রাফি। রাফির জন্ম হয়েছিল দারিদ্র্যের ছায়ায়। মাটির ঘর, টিনের ছাউনি আর প্রতিদিনের অভাব, এটাই ছিল তার পৃথিবী। ছোটবেলায় সে যখন খেলতে যেত, গ্রামের বাচ্চারা তাকে দূরে সরিয়ে দিত, বলতো, এই গরিবের ছেলেটাকে দলে নিলে হারবি। রাফি চুপ করে দাঁড়িয়ে থাকত, চোখ ভিজে যেত, কিন্তু সে কাঁদতো না, কারণ সে জানতো তার কান্না কেউ দেখে না, কেউ বোঝে না। স্কুলেও একই অবহেলা, ছেঁড়া ব্যাগ, পুরনো জামা, এসব দেখে সবাই তাকে নিয়ে হাসত। বেঞ্চে কেউ পাশে বসতো না। শিক্ষকের চোখেও সে ছিল গরিব ছাত্র, একজন অচেনা অমূল্য মানুষ। বাড়িতে ফিরে সে দেখত বাবা অসুস্থ, মায়ের মুখে ক্লান্তি, দুটো ভাই বোন ক্ষুধায় বসে আছে। তাদের জন্যেই রাফি নীরবে নিজেকে শক্ত করে নেয়। কেউ পাশে না থাকলেও সে জানত পরিবারকে তাকেই বাঁচাতে হবে। বয়স একটু বাড়তেই সে কাজ খুঁজতে বের হয়। বাজারে মাল টানা, রাস্তার পাশে ইট ভাঙা, হোটেলে থালা ধোয়া, সব কাজই করত সে। মানুষ অপমান করত, গালাগালি দিত, কিন্তু রাফি কিচ্ছু বলতো না। একটা কথাই তার মাথায় ঘুরত, আমার কষ্ট দিয়ে হলেও পরিবার একটু ভালো থাকুক। হঠাৎ একদিন তার ছোট বোন তানিয়া অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কাছে নিয়ে গেলে বলা হলো, ওকে এক্ষুনি ওষুধ দিতে হবে, নয়তো বিপদ হতে পারে। বাড়িতে তখন মাত্র ৩০০ টাকা। রাফির বুকটা যেন ভেঙে গেল। সেই রাতে সে একা বসে নীরবে কাঁদল, কারণ একজন ছেলে যখন পরিবারের সামনে শক্ত থাকে, তার কান্না হয় গভীর, একা, নিঃশব্দ। পরের ভোরে রাফি নিজের সবচেয়ে মূল্যবান জিনিস, মায়ের দেয়া পুরনো সোনার লকেটটি চুপচাপ বিক্রি করে দিল। মা অবাক হয়ে বললেন, বাপ, তুই নিজেরটা বিক্রি করলি? রাফি শুধু হাসল, বলল, মা, আমার নিজের কিছু লাগবে না, তানিয়া ভালো থাকলেই আমি ভালো থাকব। এইভাবেই দিন গেল, মাস গেল, বছর গেল। কাজের প্রতি সততা আর পরিশ্রম দেখে একদিন রাফি শহরের একটি বড় কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তাদের চোখেই আজ রাফির জন্য সম্মান। একদিন গ্রামের স্কুলে তাকে অতিথি হিসাবে ডাকা হলো। যে বেঞ্চে একসময় সে